সম্মানিত মুসলিয়ান কিরাম, একবার একটু চিন্তা করে দেখুন, একবার একটু ভেবে দেখুন, রমজান মাস চলে যাচ্ছে, রমজান মাস চলে যাচ্ছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, আসমান থেকে একজন ফেরেশতা সারাক্ষণ ডেকে বলে, আসমান থেকে একজন ফেরেশতা সারাক্ষণ ডেকে বলে, হে কল্যাণকর মানুষেরা, হে কল্যাণকর মানুষেরা, তোমরা কল্যাণের দিকে ফিরে আসো, তোমরা কল্যাণের দিকে ফিরে আসো, তোমরা কল্যাণের দিকে ফিরে আসো, তোমরা কল্যাণের দিকে ফিরে আসো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আসমান থেকে আরেকজন ফেরেশতা সারাক্ষণ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষগণ, হে দুনিয়ার মানুষগণ, তোমরা পাপ থেকে বেঁচে থাকো, পাপ থেকে তোমরা থেমে থাকো, পাপ থেকে তোমরা বেঁচে থাকো, আর তোমরা পাপ করো না, আর তোমরা গুনাহ করো না, আর তোমরা গুনাহ করো না। এটা হলো এই মাহে রমজান মুবারক মাস। বিশ্বনবী বলেন, যখন রমজান মাস শুরু হয়ে গেল, তখন দুই ফেরেশতা 24 ঘন্টা তারা নিয়োজিত সর্ব অবস্থা মানুষকে বলতে থাকে, হে পাপী মানুষ, তোমরা চলে যাও, হে পাপী মানুষ, তোমরা চলে যাও, তোমার পাপকে খাওয়াও, আর তুমি পাপ করো না। আর দুই ফেরেশতা বলতে থাকে, হে কল্যাণকারী মানুষগুলো, হে কল্যাণকারী মানুষ, তোমরা কল্যাণের দিকে এগিয়ে যাও, হে কল্যাণকারী মানুষগুলো, তোমরা কল্যাণের দিকে এগিয়ে যাও। পুরো একটি মাস ধরে এই দুইজন ফেরেশতা তারা এক মাস পর্যন্ত সমস্ত মানুষকে এইভাবে ডাকতে থাকে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, রমজান মাসের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার যে সুন্দর একটা ব্যবস্থা, তার জন্য সুন্দর একটা জান্নাত যেটা তৈরি করবেন, সেই জান্নাতের নাম আল্লাহ সুবহানাহু দিয়েছেন। সেই জান্নাতের সেই নাম হবে রাইয়ান। রাইয়ান একটা জান্নাত, সেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে যারা সিয়াম পালন করেছে, রমজান মাসে যারা অত্যন্ত কষ্টের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে পরিপূর্ণভাবে রমজানের সঠিক অর্থ আদায় করে যারা সিয়াম পালন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সেই রাইয়ান নামক সেই জান্নাত তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। রাইয়ান নামক জান্নাত হচ্ছে ওইটাকেই বলে, জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজার মধ্যে সুসজ্জিত আলোকিত ভাবে, এমন ভাবে আলোকিত করা হবে, সুসজ্জিত করা হবে, যেটা দুনিয়ার কোনো আলো নয়, যেটা দুনিয়ার কোনো বাতি নয়, দুনিয়ার কোনো রহস্য নয়, সেটা জান্নাতের আলো, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের এমন সুন্দরতা বর্ণনা করে শেষ করা যাবে না। বিশ্বনবী বলেন, জান্নাতের ওই দরজার মধ্যে লেখা থাকবে রাইয়ান, রাইয়ান, আর এই দরজার সামনে সমস্ত মানুষগুলো সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবেন। বিশ্বনবী বলেন, এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা